রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ, এর দুনিয়ার মানুষ, এই রক্তের পিণ্ডুলি হওয়ার পরে আমি আল্লাহ আবার আরেক দল ফেরেশতা লাগাইলাম, তারা আবার 40 দিন মেহনত করলেন। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলে, ফাখালাকুনাল আলাকাতান মুদগা, ওরে দুনিয়ার মানুষ, এই রক্তের ফুটায় 40 দিন মেহনতের পরে মুদগা, এই রক্তের পিণ্ডুলিটা একটা গোশতের টুকরায় পরিণত হয়। কিসের টুকরায় জোরে বলেন? গোশতের টুকরায় পরিণত হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাখালাকনাল মুদগাতা ইজামা, এই গোশতগুলি থেকে আমি আল্লাহ তাআলা মানুষের হাড্ডি তৈরি করে দেয়। এই গোশতগুলি থেকে হাত তৈরি করি, এই গোশত থেকে আমি আল্লাহ তাআলা হাড্ডির উপরে তার পাও তৈরি করি, তার নাকের জায়গায় নাক দেয়, চোখের জায়গায় চোখ দিয়া, মুখের জায়গায় মুখ দিয়া, পায়ের জায়গায় পাও দিয়া, দেহের জায়গাটাকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে 3.5 হাত জোড়া দিয়া আল্লাহ অনেক সুন্দর করে বডি সাজায় দিলেন। দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা, আবার ওই হাড্ডিগুলাকে আমি আল্লাহ গোশত দ্বারা ঢেকে দে। কত মায়া করে বানাইছে রে গোলাম, এখনো পর্যন্ত তুমি নিজেকে চিনতে পারলা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, গোলাম একটু ভালো করে নিজের মনটাকে বুঝাও, কে সে রব, কে সে আমার মালিক, যিনি তোমাকে আমাকে এত মায়া করে বানাইছে, মার করবে। তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, এই অস্তিত্ব দান করেছেন কে? জোরে বলেন, আরো জোরে আল্লাহর নামটা নেওয়া যায় না? আল্লাহ তাআলা বলেন, এই সুন্দরভাবে তোমাদেরকে দেওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন রূপে সৃষ্টি করলাম, বিভিন্ন রূপে বানাইলাম। কাউকে ছেলে বানাইলাম, কাউকে মেয়ে বানাইলাম, কাউকে আবার আমি আল্লাহ হিজড়া বানাইলাম, কাউকে কালো বানাইলাম, কাউকে লম্বা বানাইলাম, কাউকে ফর্সা সুন্দর বানাইলাম, কাউকে খাটো বানাইলাম। এর নবীর উম্মতের দল, আমার দয়ার রব কত মায়া করে বানাইছেন। আল্লাহ বলে, জানো আমি আল্লাহ এত মায়া করে বানাইবার পর আমি আল্লাহ তোমার কাছে বাড়ি চাই নাই, আমি আল্লাহ তোমার কাছে গাড়ি চাই নাই। এ বান্দা, দুনিয়াতে আইসা টাকাওয়ালা হইয়া, টাকার মালিক হইয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে টাকা দিবা না, না আমি আল্লাহ তোমাকে টাকার কথা বলি নাই, আমি আল্লাহ তোমার ধন সম্পদের কথা বলি নাই, আমি আল্লাহ তাআলা তোমার বেশি বেশি সন্তানের মালিক হইবা সেটার কথাও আমি আল্লাহ বলি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুমিনের দল, সাবধান হয়ে যাও। এর দুনিয়ার মানুষ, দুনিয়ার মাল এবং ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ জিকির থেকে যেন ফিরায়া না দেয়, আমি আল্লাহর মহব্বত থেকে যেন ফিরায়া না দেয়, আমি আল্লাহর ভালোবাসা থেকে যেন ফিরায়া না দেয়। ওরে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া আর দয়া করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, এইভাবে বানাইবার পর এই 40 দিন মেহনত করার পরে তুমি আর বান্দা, তুমি আর আমি যখন আমার গর্ভে জন্ম হয়ে গেলাম, তখন আল্লাহ তাআলা বলেন, তোমার আর আমার প্রাণ ছিল? প্রাণ ছিল? প্রাণ যে ছিল না তার প্রমাণ কি? প্রমাণের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। পূর্ববর্তী বলতে কারা? প্রশ্ন আছে না নাই? পূর্ববর্তী বলতে কারা? মুফাসসিরিনে কিরাম লিখেন, আমরা বর্তমানে যারা আছি তারা হলো মানুষ। তারা কি? আমাদের পূর্বে যারা ছিল তারা হলো ফিরিস্তা। জোরে বলেন, কারা? ফিরিস্তারা। মুফাসসিরিনে কেরাম বলেন, ফিরিস্তাদের আগে ছিল এই জমিনের মধ্যে জিন জাতিরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
জিন জাতিরা ছিল। মুফাসসিরিনে কেরাম আরো লিখেন, এই জিন জাতিদের আগেও একদল প্রাণী ছিল যাদের নাম কিতাবের মধ্যে আছে আল-হিন আল-বিন। কয়টা প্রাণী? দুইটা প্রাণী, একটার নাম আল-হিন আর একটার নাম হলো আল-বিন। এই দুইটা প্রাণী কেমন ছিল তারা বলে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। কেউ কেউ ধারণা করে বলে যে তারা আমাদের মতোই চলাফেরা করত, জমিনে বসবাস করত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, ইবাদত করে যেন মুত্তাকি হইতে পারো। এ বান্দা, আমি আল্লাহ কত মায়া আর দয়া করে বানাইছি জানো? আল্লাহ তাআলা বলেন, এই দুইটা প্রাণীকে যখন দুনিয়ার থেকে বিদায় নিল, জিনেরা যখন এই জমিনের মধ্যে চলাফেরা শুরু করলেন, জিনেরা যখন এই জমিনটার মধ্যে বসবাস করতেছে, এক পর্যায়ে তারা দলে বিদলে বিভক্ত হয়ে গেল, তারা ঝগড়া ফাসাদে বিভক্ত হয়ে গেল, তারা একজন আর একজনের উপর জুলুম অত্যাচার শুরু করতে আরম্ভ করলো। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারা যাও দুনিয়ার জমিনের মধ্যে, ওই দুনিয়াতে যাওয়ার পর এই জিনদেরকে তাড়ায়া দাও। কাদেরকে বলছেন? ফেরেশতাদেরকে বলছেন। ফেরেশতারা এই জমিনের মধ্যে আসলেন। ওই ফেরেশতার দলেরা জমিনে আসার পর জিনদেরকে তারা তাড়ায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, জিনেরা দুই দলে বিভক্ত হয়ে গেল। ফেরেশতারা যখন তাদেরকে জমিন থেকে তাড়ায়া দেয়, এই জিনেরা তখন দুই দলে বিভক্ত হয়। একদল সাগরের তলদেশে চলে যায়, আর একদল জংলায় পাহাড়ের দিকে চলে যায়। একদল সাগরে অবস্থান করে, আর একদল জংলায় আর পাহাড়ের মধ্যে অবস্থান করা আরম্ভ করে দেয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন জিনেদেরকে তাড়া দেয়, জিনেদেরকে তাড়া দেওয়ার পর এই জমিনের মধ্যে বসবাস করতে আরম্ভ করলো আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা। এই নূরের তৈরি ফেরেশতারা তারা চলাফেরা করতে আরম্ভ করলো। তারা সুন্দর মতো জমিনের মধ্যে চলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ তোদেরকে দিয়া জমিন চালায়া শান্তি লাগতেছে না, আমি আরো কিছু করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 32 নম্বর আয়াতে আল্লাহ জানা দেয়, সূরাতুল বাকারার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এই জমিনের মধ্যে ফেরেশতাদেরকে সাথে আলোচনা করেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ বলেন যখন আমি ফেরেশতাদের সাথে আলোচনা করলাম, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের সাথে যখন আমি রব আলোচনা করতে আরম্ভ করলাম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে চাই। এই জমিনে আমি আল্লাহ প্রতিনিধি বানাইতে চাই। আল্লাহ কথা বলার পর ফেরেশতারা আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা আমার রবের সাথে কথা বলে। ক্বালু, ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া কুদ্দিমাউ, আল্লাহ তাআলার সাথে কথা বলে, ওগো আল্লাহ, আপনি কেমন মানুষ বানাইবেন যেই মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পর তারা ফাসাদ ঘটাবে, ফাসাদ করবে। ফাসাদ আসেনি দুনিয়ায়, ঝগড়া বিবাদ নাই। আমগো গজারিয়া গ্রামে মনে হয় ঝগড়া বিবাদ নাই। এ বান্দা ভালো করে শুনে নাও, ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, আয় আল্লাহ কেমন মানুষ বানাইবেন তারা দুনিয়াতে যাওয়ার পর ফাসাদ ঘটাবে রে মালিক, মারামারি করবে, ভাই ভাইকে আঘাত করবে, ভাই ভাইয়ের রক্ত জড়াবে রে মালিক। আয় আল্লাহ ওই মানুষ বানাবার দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আল্লাহ
আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ির মালিক, আমরাই তো আপনার গুণকীর্তন গাই। আল্লাহ এই জমিনে মানুষ বানাবার কি দরকার? এই জমিনে মানুষ বানাবার কোনো দরকার নাই। আমার রব ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি রে ফেরেশতারা, তোমরা তা কিন্তু জানো না। আল্লাহ বলে কেমন মানুষ বানাইতে চাই শোনা। মুফাসসিরিনে কেরাম লিখেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। কোন রবের ইবাদত করব জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? রব আমার কত মায়া করে বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একদল প্রতিনিধি বানাইতে চাই। কে সে প্রতিনিধি জানো? ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। তোমরা দুনিয়ার জমিনে চলতেছ, দুনিয়ার জমিনে চলাফেরা করতেছ, কোনো বাধা নাই। আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছ, আমি আল্লাহর তাসবিহ পড়তেছ। ও ফেরেশতারা, আরেকটা কথা শুনবানি। বলে, আল্লাহ কি বলবেন বলেন। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ কি বলবেন আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ফেরেশতারা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, তবে একতরফা পাঠাইছি। একতরফা মানে কি? আল্লাহ বলে তোমরা শুধু ইবাদত করবা, কেউ রুকু অবস্থায় থাকবা, কেউ সেজদা অবস্থায় থাকবা, কেউ আমি মালিকের জিকির অবস্থায় থাকবা, কেউ আমি মালিকের কদমে রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবা। ওরে ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ করার শক্তি দেই নাই। এটাই হলো একতরফা। তোমরা ইবাদতের মজা বুঝো, কিন্তু তোমরা ইবাদতের মজা বুঝো, গুনাহ করার মজা তোমরা বুঝো না। ফেরেশতারা গুনাহ করার মজা বুঝে না। তাদের গুনাহ নাই, বিবাহ নাই, বিবি নাই, কিচ্ছু নাই। ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেন এমন একদল মানুষ বানাইতে চাই, এমন একদল প্রতিনিধি জমিনে বানাইতে চাই, যাদের মধ্যে দুইটা জিনিস থাকবে। তারা ইবাদতের মজাও বুঝবে, গুনাহ করার মজাও বুঝবে। গুনাহ করার মজা আছে না নাই? যুবকরা গুনাহ না করলে ফেসবুকের মধ্যে চ্যাটিং করে, মোবাইল নামক গজব নিয়ে রাতের রাত কাটায় দেয়। গুনার মজা যদি না থাকতো, এ যুবক, আজ পড়ালেখার 12টা বাজায় দিয়া রাতের অন্ধকার আধার করে গুনাহ করতেছে, কোনো খবর নাই। আছে না নাই? আল্লাহ বলে এই মানুষ বানাইতে চায় যারা দুনিয়ার জমিনে গুনাহও করবে, আমি রবের ইবাদতও করবে। ও ফেরেশতারা শুনো, আমার বান্দা গুনাহ করতে 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 যখন এক পর্যায়ে সে দুর্বল হয়ে যাবে, আর আমি মালিকের মালিক বলে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ভাবে তোমাদের যখন ফেরেশতাদের সাথে কথা হলো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলার পর ফেরেশতাদেরকে বললাম দুনিয়াতে প্রতিনিধি অর্থাৎ মানুষ বানাইতে চাই। কাদেরকে বানাইতে চাই? তখন আমি আর আপনি দুনিয়ার জমিনে আসি নাই। শুনবেন নি আসার কাহিনী? বলবো একটু। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সূরাতুল মুমিনুন একটা সূরা কোরআনে আছে না নাই? জোরে বলেন। সূরাতুল মুমিনের 12 নম্বর আয়াত থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বয়ান করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সুলালাতে মিন তিন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি এবং পানি থেকে বা সৃষ্টি করলাম, বানাইলাম।
কিসের থেকে জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন মাটি এবং পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এটা হলো সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি এবং পানি থেকে বানাইলাম। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতের মধ্যে জানায় দিয়ে বলে ও মানুষ শুনে নাও। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। যেই নাপাক পানিটা, যেই পানির দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, ওই পানিটাকে আমি আল্লাহ তাআলা একটা নিরাপদ স্থানে রাখলাম। নিরাপদ স্থান মানে কোথায়? বলে মার রেহেমের ভিতরে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে মানুষ ভালো করে শোনো, কেমন রেহেমের ভিতরে রাখলাম। এর দুনিয়ার মানুষ, যখন তোমার এসির প্রয়োজন হয়, গরম লাগে, তখন ওই এসির বাতাস খাও। আবার যখন তোমার ঠান্ডা লাগে, হিটারের বাতাস খাও। শীতের জামা পরা আছে না নাই? কিন্তু আমি আল্লাহ এমন একটা রেহেমের ভিতরে রাখলাম, যে রেহেমটার নাম হলো মার গর্ভ। ওই মার গর্ভের ভিতরে আমি আল্লাহ রাখলাম, এমনভাবে রাখলাম শীতাতপ নিয়ন্ত্রিত একটা ঘর, যেখানে ঠান্ডাও নাই, যেখানে গরমও নাই, এমন একটা জায়গায় আমি আল্লাহ রাখলাম। ওই জায়গার মধ্যে রাইখা আমি আল্লাহ ওই নাপাক পানির ফুটার মধ্যে কিভাবে মেহনত করলাম একটু শোনো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই মানুষ, আমি আল্লাহ কেমন ভাবে মেহনত করলাম। এই নাপাক পানির ফুটার মধ্যে 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করলো। কই দিন জোরে বলেন? 40 দিন পর্যন্ত মেহনত করেন। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়ে বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও মানুষ, আমি আল্লাহ তাআলা 40 দিনে ফেরেশতা দিয়ে যখন মেহনত করতে আরম্ভ করলাম, 40 দিন মেহনত করার পর সুম্মা খলাকনান নুতফাতান আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, যে এই নাপাক পানির ফোঁটাটার মধ্যে 40 দিন পর্যন্ত মেহনত করার পর আলাকাতান, এটা একটা রক্তের পিণ্ডলিতে পরিণত হয়। কিসে জোরে বলেন? রক্তের পিণ্ডলিতে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মানুষ, এরে দুনিয়ার মানুষ, এই রক্তের পিণ্ডলি হওয়ার পরে আমি আল্লাহ আবার আরেক দল ফেরেশতা লাগাইলাম। তারা আবার 40 দিন মেহনত করলেন। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলে ফাখালাকুনাল আলাকাতান মুদগা। ওরে দুনিয়ার মানুষ, এই রক্তের ফুটায় 40 দিন মেহনতের পরে মুদগা, এই রক্তের পিণ্ডলিটা একটা গোশতের টুকরায় পরিণত হয়। কিসের টুকরায় জোরে বলেন? গোশতের টুকরায় পরিণত হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাখালাকনাল মুদগাতা ইজামা। এই গোশতগুলি থেকে আমি আল্লাহ তাআলা মানুষের হাড্ডি তৈরি করে দেয়। এই গোশতগুলি থেকে হাত তৈরি করি। এই গোশত থেকে আমি আল্লাহ তাআলা হাড্ডির উপরে তার পাও তৈরি করি। তার নাকের জায়গায় নাক দেয়, চোখের জায়গায় চোখ দিয়া, মুখের জায়গায় মুখ দিয়া, পায়ের জায়গায় পাও দিয়া, দেহের জায়গাটাকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে 3.5 হাত জোড়া দিয়া আল্লাহ অনেক সুন্দর করে বডি সাজায় দিলেন। দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা। আবার ওই হাড্ডিগুলাকে আমি আল্লাহ গোশত দ্বারা ঢেকে দে। কত মায়া করে বানাইছে রে গোলাম, এখনো পর্যন্ত তুমি নিজেকে চিনতে পারলা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই গোলাম, একটু ভালো করে নিজের মনটাকে বুঝাও। কে সে রব, কে সে আমার মালিক, যিনি তোমাকে আমাকে এত মায়া করে বানাইছে। মার করবে তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, এই অস্তিত্ব দান করেছেন কে? জোরে বলেন। আরো জোরে আল্লাহর নামটা নেওয়া যায় না? আল্লাহ তাআলা বলেন এই সুন্দরভাবে তোমাদেরকে দেওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সুম্মা আনশানাহু খালকান আখার। এরপর আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন রূপে সৃষ্টি করলাম, বিভিন্ন রূপে বানাইলাম। কাউকে ছেলে বানাইলাম, কাউকে মেয়ে বানাইলাম, কাউকে আবার আমি আল্লাহ হিজড়া বানাইলাম, কাউকে কালো বানাইলাম, কাউকে লম্বা বানাইলাম, কাউকে ফর্সা সুন্দর বানাইলাম, কাউকে খাটো বানাইলাম। এর নবীর উম্মতের দল, আমার দয়ার রব কত মায়া করে বানাইছেন। আল্লাহ বলে জানো আমি আল্লাহ এত মায়া করে বানাইবার পর
আমি আল্লাহ তোমার কাছে বাড়ি চাই নাই, আমি আল্লাহ তোমার কাছে গাড়ি চাই নাই। এ বান্দা দুনিয়াতে আইসা টাকাওয়ালা হইয়া, টাকার মালিক হইয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে টাকা দিবা না? না, আমি আল্লাহ তোমাকে টাকার কথা বলি নাই, আমি আল্লাহ তোমার ধন সম্পদের কথা বলি নাই, আমি আল্লাহ তাআলা তোমার বেশি বেশি সন্তানের মালিক হইবা সেটার কথাও আমি আল্লাহ বলি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুমিনের দল, সাবধান হয়ে যাও। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মাল এবং ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ জিকির থেকে যেন ফিরায়া না দেয়, আমি আল্লাহর মহব্বত থেকে যেন ফিরায়া না দেয়, আমি আল্লাহর ভালোবাসা থেকে যেন ফিরায়া না দেয়। ওরে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া আর দয়া করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, এইভাবে বানাইবার পর এই 40 দিন মেহনত করার পরে তুমি আর বান্দা, তুমি আর আমি যখন আমার গর্ভে জন্ম হয়ে গেলাম, তখন আল্লাহ তাআলা বলেন, তোমার আর আমার প্রাণ ছিল? প্রাণ ছিল? প্রাণ যে ছিল না তার প্রমাণ কি? প্রমাণের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরে গোলাম, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে বিমুখ করায়া দিল? কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে ফিরায়া দিল? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, বরংস তোমরা ছিলা মৃত। কে বলছেন? আল্লাহ বলছেন, তুমি আর আমি মৃত ছিলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, তুমি আর আমি মৃত ছিলাম, তুমি আর আমি জীবিত ছিলাম না। আল্লাহ তাআলা বলেন, বুঝাইতে ওইটাই চান। মার গর্ভে হাত বানাইলাম, মার গর্ভে পাও বানাইলাম, মার গর্ভে দেহ সৃষ্টি করলাম, এখনো পর্যন্ত তুমি জীবিত হইতে পারি নাই, এখনো পর্যন্ত জীবিত হইতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, ফাং ফাকা ফিহি, যে আমি আল্লাহ একটা ফুক দিলাম, কুদরতি ফুক। এই কুদরতি ফুক দেওয়ার পরে তোমার ভিতরে রূহ নামক জীবটা প্রবেশ করলো। এরপরে রূহ গেল, রূহ যাওয়ার পর আল্লাহ বলেন, ফাকুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে তারপর জীবিত করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তারপরে তোমরা জীবিত হইলা, হওয়ার পর সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমরা আবার মৃত্যুবরণ করবা, আবার মরা লাগবে। মানুষ উষ্ণাই ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, আইয়া রাসূলা, নাকটাই না বেঈমান ঘুমায়, আছে না নাই? লজ্জা করে না যে মালিকের দেওয়া তো নিয়ামত পাওয়ার পর খানা খাইতেছো, মালিকের দেওয়া নিয়ামত, হাত পাও সুস্থ, চলতেছো ফিরতেছো, দুনিয়ার জমিনে চলতেছো। এরে বেঈমান, লজ্জা লাগে না? ফজরের জামাতে গিয়ে হাজির হইতে পারো না? লজ্জা লাগে না? কোন মালিকের কাছে গিয়া জবাব দিবেন? কি জবাবের রাস্তা আসেনি? আফসোস। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলে আমিন। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, বলেন আমিন। আল্লাহ বলেন, মার গর্ভে এত সুন্দর করে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, যেই ঘরে এসিও লাগে না, হিটারও লাগে না। লাগছি না আমার আর আপনার মার গর্ভে হিটার আর এসি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, মার গর্ভের মধ্যে এইভাবে বানাবার পরে 9 মাস 10 মাস 10 দিন গর্ভে রাখলাম। কই দিন? 10 মাস 10 দিন আমি দয়ার মালিক তোমাদেরকে মার গর্ভে রাখার পর, এ গোলাম, তুমি আর আমি দুনিয়ার জমিনে আসলাম। কে আনছেন দুনিয়াতে? জোরে ডাক দিয়া বলেন। আল্লাহ দুনিয়াতে আসার পর আল্লাহ বলে, গোলাম, তোমার নানি আর দাদি যদি চিন্তা করে নাতিটা 10 মাস 10 দিন কি করবে, খাইলো না খাইলো, তার জন্য একটু ভালো মন্দ রান্না করা দরকার। গরম গরম পোলাও আর দেশি মুরগার রান
খাইতে পারবেননি। আল্লাহ বলে, গোলাম দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসার পর তুমি দামি কোনো খাবার খাইতে পারবা না। তোমার মা তোমাকে দামি খাবার খাওয়াইতে পারবে না, তোমার দাদি তোমাকে দামি খাবার খাওয়াইতে পারবে না। আরে গোলাম, তোমার জিহ্বাটা এত নরম, এই জিহ্বার মধ্যে যদি গরম কোনো কিছু দেওয়া হয় সাথে সাথে তুমি চিৎকার দিয়ে মরে যাইবা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমার জন্য এই দুনিয়ার জমিনে এমন একটা খাবারের ব্যবস্থা করলাম, যেই খাবারটা ঠান্ডাও না গরমও না, যেই খাবারটা গাঢ়ও না পাতলাও না। আমি আল্লাহ মার বুক দেশের মধ্যে, এই বায়ের বুকের জমিনের মধ্যে এমন একটা উর্বর দুধের ব্যবস্থা করলাম রে গোলাম, এটা এত বেশি মিষ্টিও না, এত বেশি চুকাও না, আবার তিতাও না। তিতা হইলে খাইতে পারলেন? আল্লাহ বলে, গোলাম কোন নিয়ামতের অস্বীকার করবা? আমি রবের কাছে আইসা কি হাজিরা দেওয়া লাগবে না? ওরে গোলাম নিজের মনটারে বুঝাও, আর চিন্তা করো রে দয়ার রব ও দয়ার মালিক। আয় আল্লাহ তাআলা কত নিয়ামত দিছো, তারপর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, তারপরে তোমাকে রব বলে ডাকতে পারি না রে মালিক। আমার মতো বেঈমান দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো স্বার্থপর দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো নিমুখ খারাম দুনিয়ার জমিনে কেউ নাই। গরমও না ঠান্ডাও না, এত সুন্দর একটা দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিছেন। আল্লাহ তাআলা বলে, শুধু কি তাই? এরে গোলাপ ভালো করে মনটারে বুঝাইয়া প্রশ্ন করো, তুমি যখন ছোটবেলায় চিৎকার মারতা, তোমার মা রান্না করে বসা কিংবা তোমার মা কোনো কাজের মধ্যে ব্যস্ত, তুমি যখন চিৎকার মারতা তোমার কখন পায়খানা হবে, তোমার চিৎকারের আওয়াজে দুনিয়ার কেউ বুঝে না, তোমার চিৎকারের আওয়াজে দুনিয়ার কেউ টের পায় না। কিন্তু তোমার চিৎকারের আওয়াজ যখন দিতা, জনম দুঃখিনী তোমার আমার মা টের পাইতো তোমার এখন পেটে ব্যথা, জনম দুঃখিনী মা সে টের পাইতো তোমার এখন খাবারের দরকার, জনম দুঃখিনী মা সে টের পাইতো তোমার এখন পায়খানার দরকার। এরে গোলাম, এটা মার নাভির সাথে আমি আল্লাহ একটা তার লাগায় দিলাম, এটা এমন মহব্বতের একটা তার, যে তারটা দুনিয়ার অন্য কোনো মানুষের সাথে নাই। আপন বাবাও টের পায় না, কিন্তু চিৎকারের আওয়াজ শোনা মাত্রই মা বুঝতে দেরি করে না। ঠিক। আল্লাহ তাআলা আরো ডাক দিয়া বলে, গোলাম দুনিয়াতে আস্তে আস্তে করে বড় হইলা, বড় হওয়ার পর আমি আল্লাহ তোমাকে কত সুন্দর সুন্দরভাবে দুনিয়ার নাজ নিয়ামত দিলাম, আস্তে আস্তে হাঁটতে পারো, আস্তে আস্তে কথা বলতে পারো। তোমার আমার কথা শিখাইলেন, তিনার নাম কি? জোরে বলেন। রবের নামটা আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তোমাদেরকে কথা শিখাইছি, আমি আল্লাহ তোমাদেরকে বয়ান শিখাইছি, আমি আল্লাহ তোমাদেরকে কথা শিখাইলাম। এরে গোলাম, তারপরও কি আমি মালিকের বলবা? এত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে তিনটা উপাধি দিলাম। কয়টা? জোরে বলেন, আরো আসতে বলেন, কয়টা? শুনবেননি তিনটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়া কই তিনটা উপাধি দিলাম। একটা উপাধি হলো সূরাতুল বানি ইসরাইলের ৭০ নম্বর আয়াতের এক অংশে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এক নম্বর সম্মান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, শ্রেষ্ঠত্বের সম্মান। তোমরা দুনিয়াতে আমি আল্লাহ মানুষ বানাইলাম, তাদেরকে প্রথম যে ক্যাটাগরি দান করলাম সেটা হলো মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ কি?
এক নম্বরে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের চাইতে শ্রেষ্ঠ জিনেরা না, আমাদের চাইতে শ্রেষ্ঠ ফেরেশতারা না, আমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো মাখলুকাত না, আমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো দুনিয়ার প্রাণীরা না, আমাদের চাইতে শ্রেষ্ঠ দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ তোমাদেরকে বানাইলাম, একমাত্র শ্রেষ্ঠত্বের মর্যাদা তোমাদেরকে দান করলাম। আল্লাহ তাআলা 2 নম্বর যেই উপাধি আল্লাহ দান করেছেন, আল্লাহ তাআলা 2 নম্বর ডাক দিয়া বলেন সূরাতুন নিসার 28 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। 2 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কি করে? দুর্বল করে বানাইছি। আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ 1 নম্বর শ্রেষ্ঠ করে বানাইলেন, 2 নম্বর আল্লাহ বলেন আমি রব তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কি করে? দুর্বল করে বানাইছি। কেন দুর্বল করে বানাইলেন? কারণ দেখবেন মাঝে মধ্যে বাচ্চারা করে দুষ্টামি করে, বাবাই ধমক দেয় না, মায় ধমক দেয় না। বলে কেন ধমক দেও না? বলে ধমক না দেওয়ার কারণ, একমাত্র কারণ সেই বাচ্চাটা দুর্বল, তাকে ধমক দিয়া কি লাভ? ওই বাচ্চাটা তো সে তো বুঝে নাই, না বুঝে অন্যায় করে ফেলেছে, এই জন্য সে দুর্বল, তাকে ধমক দিতে চায় না। অথচ আমার দয়ার মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ দুর্বল করে পাঠাইলাম। কেন দুর্বল করে পাঠাইছি ভালো করে শুনে নাও। একমাত্র কারণ হলো রে গোলাম, তুমি দুর্বল যখন অন্যায় করবা আমি আল্লাহ বলবো আমার বান্দা দুর্বল, তুমি গুনাহ করবা আমি আল্লাহ বলবো আমার বান্দা দুর্বল। তুমি গুনাহ করতে করতে 20 বছর কাটায় 30 বছর কাটায় দিলা, 40 বছর কাটায় দিলা, 50 বছর কাটায় দিলা, গুনাহ করতেছো, তারপর আমার আল্লাহ ডাক দিয়া বলে ও গোলাম এই বান্দাটা হলো দুর্বল, এই দুর্বল বান্দা আল্লাহর মায়া লাগে, মায়া লাগে। যখন বান্দা গুনার কথাগুলি বোঝার পর যখন বান্দাটা মালিকের দরবারে গিয়ে ডাক দিয়া বলে আল্লাহ জীবনে অনেক অন্যায় করে ফেলেছি রে মালিক, আয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলে আমার বান্দা বড় দুর্বল, এই দুর্বল বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুর্বল করে আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর ক্যাটাগরি, কই নম্বর জুড়ে বলেন? এই 3 নম্বর ক্যাটাগরিটা বয়ান করতে গিয়া আমি একটা ঘটনা বলবো, ছোট্ট একটা ঘটনা শুনবেন নি। এই ঘটনাটা হলো আমাদের সবার ইমামে আজম আবু হানিফা, নাম শুনছেননি? কারা কারা নামটার সাথে পরিচিত হাত উঠান। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা, উনার নাম ছিল নুমান ইবনে সাবেত। ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দাটা যখন আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ইমামে আজম, সমস্ত মানুষের ইমাম, বড় ইমাম, যখন তিনি রাস্তা দিয়ে চলতেছেন, মাদ্রাসায় পড়াকালীন ছোট্ট বাচ্চা 8 থেকে 9 বছর রাস্তা দিয়ে যায়, তাকায় দেখে এক বুড়াই চাচা, ওই চাচা রাস্তার পাশে বয়া বয়া কান্দে। ডাক দিয়ে বলে চাচা কান্নার কারণ কি, কেন কান্না করেন? ওই বুড়া চাচাই ডাক দিয়ে বলে বাতিজা আমার, তুমি আমার কান্নার কারণ বুঝবা না। এরে বাতিজা কান্নার কারণ বলে লাভ নাই, বাতিজা কান্না কেন করি তুমি বুঝবা না, ছোট মানুষ। নুমান ইবনে সাবেত ডাক দিয়ে কই চাচা গো আমার কাছে একবার বলে দেখেন, লাভ হইতেও পারে। ও চাচা আমার কেন কান্না করেন, কান্নার কারণটা আমাকে একবার শোনায়া দেন। বাতিজাই কথা বারবার বলার পর ডাক দিয়ে বলো বাতিজা আমার, ও তোমার উস্তাদেরাই তো এই কথার কোনো সমাধান দিতে পারে নাই, তোমার উস্তাদেরাই তো এই কথার সমাধান আমাকে দিতে পারে নাই, তুমি কিভাবে এই কথার সমাধান আমাকে দিবা বলো? বলে একবার বলেন, তারপরে দেখেন আমি বাতিজা সমাধান দিতে পারি কিনা পারি না। সুবহানাল্লাহ বলেন। নুমান ইবনে সাবেত জোরাজুরি করার পর ওই চাচাই ডাক দিয়া বলে বাতিজা আমার, আজকে রাতের অন্ধকার গভীর, তোমার চাচিকে নিয়ে আমি বসে বসে খুশ গল্প করতেছি,
তোমার চাচিকে আমি ডাক দিয়ে বলতেছি, বিবি আমার, ও বিবি, তুমি চাঁদের চাইতে সুন্দরী, বড় সুন্দর। বিবি আমার চাঁদের চাইতে সুন্দরী বলার পর সাথে সাথে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি চাঁদের চাইতে সুন্দর না ও স্বামী গো, আমি চাঁদের চাইতে সুন্দর না। ওই বিবিটা আসলে ছিল বড় কালো, ওই বিবিটার সুরত আসলেই ছিল বড় কালো। এবার বারবার স্বামী ডাক দিয়ে কই, বিবি আবার ভালো করে শুনে নাও, ও বিবি, তুমি চাঁদের চাইতে যদি সুন্দর না হও, আল্লাহর শপথ করে বলি বিবি রে, চাঁদের চাইতে যদি সুন্দর না হও বিবি, তুমি তালাক। বিবি কি? আরো জোরে বলেন। চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। এবার বিবিকে যখন তালাক শোনায় দিল, বিবিটা ঘরের দরজায় গিয়া বয়া বয়া কাঁদে আর বলে, ও মালিক, কেন আমি স্বামীর কথাটা শুনলাম না, আজকে তালাক হয়ে গেলাম। আর ওই বান্দাটাও কান্না করে বলে, বাতিজা আমার, ও নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা গো, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও। ওই বিবি যখন ডাক দিয়ে বলে, স্বামী তালাক দিছে, এক ঘরে গিয়া কান্দে, তিনি আর এক ঘরে গিয়া কান্দেন। বলে, বাতিজা আমার, আমি আমার বিবিকে তালাক দিয়ে এখন আমি তোমার চাচিকে ছাড়া থাকতে পারি না, বড় মায়া লাগে। বলে, তোমার উস্তাদদের কাছে গেলাম, তারাও ফতোয়া দিল, তোমার চাচি তালাক হয়ে গেল। নুমান ইবনে সাবিত ডাক দিয়া কই, চাচা, আপনি আমার চাচিকে নিয়ে গিয়া ঘর সংসার করেন, আমার চাচি তালাক হয় নাই, আমার চাচি তালাক হয় নাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়া বইলেন, ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মাগো, যখন বললেন বিবি তালাক হয় নাই, নুমান ইবনে সাবিতকে হাত ধইরা দৌড়ায়া চাচা মাদ্রাসায় নিয়ে গেল। ডাক দিয়ে বলে, ও মাদ্রাসার উস্তাদেরা, এমন বেয়াদব ছাত্র কেমন ভাবে আপনারা মাদ্রাসায় পড়ান? ও উস্তাদেরা, এত বেয়াদব ছাত্র কেন পড়ান? ওই দিক দিয়া মাদ্রাসার উস্তাদরা বের হয়ে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলেন, কে চাচা, কেন বেয়াদব, কাকে বেয়াদব বলেন? ডাক দিয়ে বলে, নুমান ইবনে সাবিত, সে বড় বেয়াদব। বলে, কি বেয়াদবি করছে আগে বলেন। নুমানকে বেয়াদব বলবেন না, নুমান বেয়াদব না। বলে, কেন বেয়াদব বলছেন, আমাদেরকে একবার জবাব দেন। উস্তাদরা ডাক দিয়ে কয়, ও চাচা আমার। উস্তাদরা যখন বললেন, ও চাচা আমার বলেন, এবার চাচাই ডাক দিয়ে বলে, আপনারা সবাই মিলে ফায়সালা দিয়েছেন আমার বিবি তালাক, অথচ আপনার ছাত্র নুমান ইবনে সাবিত বলে বিবি তালাক হয় নাই। এত বড় বেয়াদব ছাত্র, সে আপনাদের উপর দিয়ে ফতোয়া জারি করে তালাক হয় নাই, কেমনে সম্ভব? উস্তাদ বলে তালাক, ছাত্র বলে তালাক না, পেশ লাগছেনি একটা। এবার নিচু ভয়া মাথা নিচে দিয়া উস্তাদেরা বলে, নুমান ইবনে সাবিত যেহেতু বলছে তালাক হয় নাই, তাহলে একটু শোনা দরকার, কেন তালাক হয় নাই। নুমানকে ডাক দিয়া বলে, ও নুমান গো, বলো তোমার চাচি কেন তালাক হয় নাই, কোন দৃষ্টিতে তুমি বললা? এবার চাচিটা ওই উস্তাদদের কাছে ডাক দিয়া বলে, ও উস্তাদ, আবার আমার চাচাই তো আমাকে ডাক দিয়া বলছে, আমার চাচা বিবিকে তালাক দিয়েছে, তার শর্ত হলো আমার চাচি যদি চাঁদের চাইতে সুন্দর না হলে আমার চাচি তালাক। বলে, হ্যাঁ, কথা তো সত্য, তোমার চাচি তো আর চাঁদের চাইতে সুন্দর না। নুমান ইবনে সাবিত ডাক দেয়া কই, উস্তাদ, কুরআনের দিকে তাকাইয়া নজর দিয়া দেখেন, আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে তার জবাব দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ
তাআলা তিনটা শপথ খাইলেন, কয়টা জোরে বলেন? এক নম্বর শপথ তিন, তিনের কসম খাইলেন। দুই নম্বর জাইতুন, জাইতুনের কসম খাইলেন। তিন নম্বর ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ তাআলার মক্কা নগরীর কসম খাইলেন। তিনটা কসম খাইয়া আমার রব ডাক দিয়া কই, ও মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব চাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইলাম মানুষ। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব চাইতে সুন্দর করে কাকে বানাইলেন? মানুষ। নুমান ইবনে সাবেত কি জবাব দিলেন? কে সে নুমান ইবনে সাবেত? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ উনাকে এলেম দান করেছিলেন, কি পরিমাণ যোগ্যতা দান করেছিলেন। ছোট্ট বাচ্চা বয়সে ফতোয়া দেয়, সুবহানাল্লাহ বলেন। এই নুমান ইবনে সাবেতের এই ঘটনা বলার পর উস্তাদরা চমকায়া গেলেন। হ্যাঁ, আল্লাহ তো বলেছেন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সব চাইতে সুন্দর করে বানাইছে, আর আমরা বইলা দিলাম তালাক হয়ে গেল। নুমান ইবনে সাবেত, ও চাচা, নুমান ইবনে সাবেতের কথাই সত্য, আমাদের ফতোয়াটাই ছিল ভুল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা পাইলেন ক্যাটাগরি? তিনটা। এক নম্বর আল্লাহ তাআলা বানাইছেন শ্রেষ্ঠ করে। দুই নম্বর আল্লাহ তাআলা কি করে বানাইছেন? দুর্বল করে। কথাগুলো মনে রাখবেন, কি করে? দুর্বল করে। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে বানাইলাম সবচাইতে সুন্দর করে, আহসানু তাকওয়িম, আমি আল্লাহ তাআলা সবচাইতে সৌন্দর্যতা দান করে আমি আল্লাহ বান্দাকে বানাইলাম। আমি আর আপনাকে এত মায়া করে বানাইবার পর আল্লাহ কি ডাক দিতে পারে না? ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু, ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। পাইছেননি রবের বিছরায়া? এত সুন্দর করে বানাইবার পর আমি আর আপনি এখন পর্যন্ত নামাজ ঠিকমতো ধরতে পারি নাই, দাড়িটা লম্বা করতে পারি নাই, আমি আর আপনি এখনো পর্যন্ত সঠিক লাইনে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক লাইনে আসার মতো তৌফিক দান করো, সকলে বলে আমিন, আমিন। দুই নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত দামি করে বানাইছেন, এত মায়া করে, তিনার কি কোনো শর্ত নাই? শর্ত আছে। আল্লাহ বলেন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাস, এ বান্দা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে অনর্থক বানাইছি, এমনি বেহুদা বানাইছি? না। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা জবাব দিয়ে দিবেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম। আরে গোলাম, ইবাদত করতে কোন জিনিস তোমাদেরকে বাধা দেয়? ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম, এ বান্দা, আল্লাহ বলে রে গোলাম, এ মানুষ, কোন জিনিস আমি রব থেকে তোমাদেরকে ফিরাইয়া দেয়? কোন জিনিস আমি রব থেকে তোমাদেরকে ফিরাইল? কোন জিনিস আমি আল্লাহর ইবাদত থেকে ফিরাইয়া দিল? কোন জিনিস আমি আল্লাহর মসজিদ থেকে ফিরাইয়া দিল? কোন জিনিস আমি আল্লাহর দেওয়া কোরআন তিলাওয়াত থেকে ফিরাইয়া দিল? আল্লাহ তাআলা বলে, বান্দা, অন্যায় করে ফেলেছো, ভুলে গেছো, এ বান্দা, ভুলে গেছো, কোনো অপরাধ করে ফেলেছো। না না, কোনো টেনশন নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না। এরে বান্দা, আসো, আমি দয়ার রবের কাছে আসো, আর আমি আল্লাহর কাছে আইসা ক্ষমা চাও, আর ডাক দিয়ে বলো, মালিক, আয় আল্লাহ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ, আমাকে মাফ করে দেন। ওই রবের দিকে ফিরে আসো, রব থেকে বিমুখ হয়ে যাও না। কার ইবাদত কথা বললেন? জোরে বলেন।
রবের ইবাদত আল্লাহর থেকে ফিরা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওই রবকে পাইতে চাইলে একটা আমল করা লাগবে, সবচাইতে বড় আমল, যে আমলটার নাম হলো আমার নবীকে অনুসরণ করা লাগবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরে বান্দা, যদি আমি রবকে পাইতে চাও, আমি আল্লাহ তো মায়া করে বানাইছি, তারপরও আমি আল্লাহ তোমাদেরকে জবাব দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। কাকে জুড়ে বলেন? আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ তাআলা বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে যদি তোমরা ঈমানদার হইতে চাও, তোমাদের ছেলে মেয়ে থেকে, ধন সম্পদ থেকে, দুনিয়ার সব কিছু থেকে সবচাইতে বেশি মহব্বত কাকে করা লাগবে? আমার নবীকে ভালোবাসা লাগবে। আমি যে হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করলাম, সময় শেষ, হযরত এসে গেছে, ছেড়ে দেই। যে হাদিসটা পড়লাম মুসনাদে আহমদের 1098 নম্বর হাদিস, এই হাদিসে বলেন, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্টি করে দুনিয়ার কারো ইত্তেবা, অনুসরণ করা, দুনিয়ার কাউকে খুশি করা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত এই জাতিকে, আমাদের সকলকে এক বানাইয়া, ইমানদার বানাইয়া, আল্লাহওয়ালা বুজুর্গ বানাইয়া আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের গ্রামের সন্তান, এলাকার সন্তান, এই পাড়া, এই মহল্লার সন্তান। অল্প কিছুক্ষণ তাফসির অনুযায়ী আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমার এই টুটাপাটা কয়েকটা কথা বললাম, এই কথাগুলির উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর ভুল বেয়াদবি হয়ে থাকলে সকলের কাছে ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করবে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাহফিল সহ সার্বিক সহযোগিতা যারা করেছেন, বাপ চাচারা, যারা অন্ধকার কবরে, আমার আম্মা জানো কবরের সাথী, আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেখ। সকলে বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে যিনি বয়ান করবেন, আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই, যাকে কলিজার থেকে মহাব্বত করি, আমার এই এলাকার গর্ব, আমাদের এই অত্র এলাকার হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা